আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, অ্যাডভান্স বিম ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে একটি স্লান্টেড ওয়ালের ভিতরে উইন্ডো এবং ডোরকে স্লান্টেড ভাবে সেট করা হয়। আসলে অনেক অবজেক্টের অনেক খুঁটিনাটি বিষয় থাকে, সেগুলো সাথে সাথে দিতে মনে থাকে না বা ভুলে যায়। তো যখন এই বিষয়গুলো মনে হয় বা মনে পড়ে, তখন আবার সাথে সাথে আপনাদেরকে এই বিষয়টা জানানোর চেষ্টা করি বা এই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো এনিওয়ে, আজকে আমরা দেখব একটা স্লান্টেড ওয়ালের ভিতরে কিভাবে উইন্ডো ডোর সেট করা হয়। তো এটা একটা ওয়াল, এখানে একটা উইন্ডো সেট করা আছে। তো এখন আমরা এই ওয়ালটাকে যদি স্লান্টেড করি, এটা হচ্ছে আনকানেক্টেড ওয়াল, এটা লেভেল 1 এ আছে। তো এখন আমরা এই ভার্টিক্যালটা চেঞ্জ করে এখানে স্লান্টেডে ক্লিক করব। স্লান্টেডে ক্লিক করার পরে এই ওয়ালটাকে আমরা যত ইচ্ছা আমাদের মনের মতো করে ডিগ্রি দিতে পারবো। সাপোজ এটা 45 ডিগ্রি দিলাম। এই ওয়ালটা এই 45 ডিগ্রি এটা স্ল্যান্টেড হয়ে গেছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে উইন্ডোটা ঠিকই দাঁড়িয়ে আছে, উইন্ডোটা কিন্তু স্ল্যান্টেড না। এখন যদি এই উইন্ডোটাকে স্ল্যান্টেড করতে হয়, এখানে এই উইন্ডোটাকে ধরবো, সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ভার্টিক্যাল আছে, এখান থেকে আমরা স্ল্যান্টেডটা সিলেক্ট করে দিব। এখানে স্ল্যান্টেড করার সাথে সাথে এই উইন্ডোটা স্ল্যান্টেড হয়ে যাবে। এখন যদি আমরা আরো উইন্ডো এখানে প্লেস করি, যতগুলো উইন্ডো প্লেস করব সবগুলো স্ল্যান্টেড হয়ে যাবে। তারপরে এই উইন্ডোটাকে যদি আবার ভার্টিক্যাল করতে চাই, এখান থেকে যদি আমরা ভার্টিক্যালি ক্লিক করে দিই, এই উইন্ডোটা আগের মতো হয়ে যাবে। তো আমরা যেহেতু ওয়ালটা স্ল্যান্টেড রাখবো, সেই জন্য আমরা উইন্ডোটাকেও স্ল্যান্টেড এভাবে সিলেক্ট করে দিব। তারপরে আসি ডোর, এখানে আমরা ক্লিক করব, এই ডোরেতে ক্লিক করব। ডোরে আসার পরে ডোরটা যদি আমরা এখানে সিলেক্ট করে দিই, এখন কিন্তু এই ডোরটা ভার্টিক্যাল আছে। ঠিক সেম ভাবে এই ডোরটাকে যদি আমরা স্ল্যান্টেড করতে চাই, এখান থেকে স্ল্যান্টেড পাওয়াই দিব। এই ডোরও কিন্তু স্ল্যান্টেড হয়ে গেছে। এখন যদি আমরা এই ডোরটাকে একটু নিচে নামাই দেই, একটু উপরে নামাই দেই, এগুলো আমরা করতে পারবো। এখানে লেভেল 2 আছে, এখানে যদি লেভেল 1 দেই, এটা লেভেল 1 এ চলে আসবে। তারপরে ডোরের উপরে একটা ফলস ছাদ হয়, যেটা বাথরুমে হয়। সেই বাথরুমের জন্য একটা ডোর হয়, যেটাকে বলে কানেক্টিং ডোর অথবা ইন্সপেকশন ডোর বা ফলস ডোর। সেটা যদি আমরা এখানে ইউজ করতে চাই, সেটাও আমরা করতে পারবো। তো এই ফলস ডোরের আমার একটা ফ্যামিলি অলরেডি বানানো আছে। আমি যদি এই ফ্যামিলিটা এখানে নিয়ে আসতে চাই, ইনসার্টে যাব, ফ্যামিলিতে যাব, এই ফলস ডোরটা আমি এখান থেকে নিয়ে যাব। এখন যদি আমি এই ফলস ডোরটা দিতে চাই, ডোরে ক্লিক করব, এই যে ফলস ডোর আছে এখানে আমি ক্লিক করব। এখন যদি এই ফলস ডোরটা আমি স্ল্যান্টেড করতে চাই, ঠিক সেম ভাবে এখানে স্ল্যান্টেড দেব, এখানে ফলস ডোরটা স্ল্যান্টেড হয়ে যাবে। ঠিক সেম ভাবে আমি যদি আবার এই ওয়ালটাকে ভার্টিক্যাল করতে চাই, এখানে আসব, এখানে আসার পরে আমি জাস্ট ভার্টিক্যালি ক্লিক করব, এটা ভার্টিক্যাল হয়ে যাবে। সেই সাথে এই ডোর উইন্ডো ফ্যামিলিগুলো এটার সাথে ভার্টিক্যাল হয়ে যাবে। এটাকে আমি একটু মুভ করে দিই, দেখতে সুন্দর লাগবে। তো যাই হোক, একটা ওয়ালকে কিভাবে স্ল্যান্টেড করতে হয়, কিভাবে ভার্টিক্যাল করতে হয়, কিভাবে টপ পার্ট করতে হয়, এগুলো কিন্তু পার্টে পার্টে আমি এতদিন দেখিয়েছি। তো ডোর এবং উইন্ডোর বিষয়টা ইনস্ট্যান্ট দেখাইতে পারি নাই, আমার মনে ছিল না। এই জন্য আপনাদেরকে অনেক অনেক বেশি কোশ্চেন করতে হবে। যত বেশি কোশ্চেন করবেন তত বেশি আপনারা শিখতে পারবেন। এই জন্য দেখবেন যাদের ভিতরে অনেক বেশি আগ্রহ থাকে বা যারা বেশি কোশ্চেন করে, তারা কিন্তু অনেক বেশি শিখতে পারে। আসলে অনেক কিছু আছে যে কোর্সের ভিতরে থাকে না বা একটা মডিউলের ভিতরে থাকে না, কিন্তু এই বিষয়গুলো আপনার জানা দরকার। সে জানতে গেলে আপনাকে অনেক বেশি কোশ্চেন করতে হবে। কোশ্চেন করলে এই বিষয়গুলো উঠে আসে। এই যে যেমন আজকে যে ডোরের বিষয়টা ছিল, সেটা কিন্তু একজন স্টুডেন্ট কোশ্চেন করাতে আমি এটাকে আজকে ভিডিওতে নিয়ে আসলাম। তো আশাবাদী আপনারা অনেক বেশি কোশ্চেন করবেন। সামনে ভিডিওতে আছে কিভাবে একটি ডোরের ফ্যামিলি বানাবেন, কিভাবে একটি ফলস ডোরের ফ্যামিলি বানাবেন, কিভাবে একটি উইন্ডোর ফ্যামিলি বানাবেন। এগুলো সামনের ভিডিওতে বিস্তারিত আপনারা দেখতে পাবেন, কিভাবে এগুলো ক্রিয়েট করতে হয়। আপনারা তখন নিজেরাই এগুলোকে ক্রিয়েট করতে পারবেন। তো বিষয়টা নিয়ে আপনারা একটু প্র্যাকটিস করবেন। আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।